গামলা তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার দ্বারা কিন্তু বারবার ইল্লিগাল কাজ হয়। একেবারে বিয়ে থেকে শুরু করে, বিয়েটা তো বিশাল বড় ইল্লিগাল কাজ, মানে দ্বিতীয় বিয়েটা, তার থেকে শুরু করে ছোটো খাটো ঘুরতে ফিরতে সবসময় ও ইল্লিগাল কাজকর্ম করে। ও নাকি আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো যাই হোক, কি ইল্লিগাল কাজ করলো সেটা তো বলবোই, তার সাথে বলবো ওর মা মা মুভি দেখে ওর মায়ের কথা মনে পড়ে গেছে, কিন্তু ও যে নিজে মা আর সেটা ওর মনে পড়ে না, সেটা ওর কোনো সময়ই মনে পড়ে না। আরে বাবা, মনে পড়লে তো সমস্যা আছে না? মনে পড়লে অনেক বন্ধু বান্ধব তৈরি করা যাবে না? ওই সব পিছুটান রাখতেই নেই। মনে পড়লে ওই চ্যাটিং ফ্যাটিং, সাজগোজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এগুলো করা যাবে না। তাই ওটা একটু দূরেই থাক। মানে আমি যে মা, ওই ব্যাপারটা একটু দূরেই থাক, বাট আমার যে মা আছে সেটা আমি মুভি দেখলেই আমার মনে পড়ে যায়। কিন্তু মায়ের মধ্যে তো কোনো হেলদোল দেখতে পেলাম না। যাই হোক, সবটা নিয়ে আলোচনা করব, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যাই হোক, মা মুভি দেখতে গেল সকালবেলার, মানে সকাল নয়, দুপুর বা বিকেলের টাইমে শুরু করলো, কারণ ও তো কোনো সময় টাইম বার ডেট কোনোটাই মেনশন করে না, তাই জন্য আমরা বুঝতেও পারি না। তো সেক্ষেত্রে ভিডিও শুরু করলো। একটা জিনিস দেখেছি, ওদের সঙ্গে যে মেয়েটি গেছে, এর আগেও কলেজে অ্যাডমিশন করাতে গিয়েছিল বা সিনেমা দেখতে গেল যখন, মেয়েটির মুখের উপরে যতবারই ক্যামেরা ফোকাস করে, মেয়েটি কোনো না কোনোভাবে ক্যামেরার থেকে বাইরে সরে থাকতে চায়। তো ওর এটা বোঝা উচিত, কারণ ও তো একজন ব্লগার, যে হ্যাঁ, কে আমার ক্যামেরার ফোকাসে আসতে চাইছে বা কে আসতে চাইছে না, কে সরাসরি হয়তো মুখ ফুটে বলতে চাইছে, মানে পারছে না, কিন্তু তার কি বলবো, বুঝে নেওয়া উচিত। যে বড় ব্লগার, এত বড় ব্লগার, তার তো বুঝে নেওয়া উচিত যে না, ও মনে হয় ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অথবা অনেকে ফ্রেন্ডলি থাকে না, অথবা অনেকে ওর ব্লগে মুখ দেখাতে চায় না। তো এটা আমি দেখেছি, এর আগেও লক্ষ্য করেছি, আগে আগে মেয়েটা চলে, আজকেও দেখলাম অনেক জায়গায় মেয়েটা যখনই ও ক্যামেরা ফেলছে, মেয়েটা আড়াল হয়ে যাচ্ছে, ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, অথবা মুখ ঢাকার চেষ্টা করছে, অথবা মুখ ঘুরিয়ে নিচ্ছে। কি লজ্জাজনক ব্যাপার না তোর জন্য? তুই একজন বড় ব্লগার, সেলিব্রিটি, সেখানে সবাই তোর পিছু পিছু ঘুরঘুর করবে তোর ক্যামেরাতে, মানে তোর ব্লগে একটুখানি মুখ দেখাবার জন্য। আর তুই দেখ, তুই ছ্যাঁচা ছ্যাঁচা করে সবার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরিস, অথচ তারা মুখ ঘুরিয়ে নেয়। যাই হোক, পরবর্তীকাল থেকে একটুখানি বলে নিস, পারমিশন করে নিস যে আমার ক্যামেরা একটুখানি আসো গো। আমার নিজের দাদা বৌদি বলো, মা বলো, তারাও না পয়সা নিয়ে ব্লগে মুখ দেখাতো। যাই হোক, তোমরা সেটা করো না, একটুখানি আসো, আমি বড় অসহায়, পরিস্থিতির শিকার। লোকে বলেছে না ও পরিস্থিতির শিকার, তাই ভাবি কোন পরিস্থিতির শিকারের জন্য এখন বাড়ি ছেড়ে বাইরে আছে। ও শ্বশুরবাড়িতে পরিস্থিতির শিকার ছিল, শ্বশুরবাড়ি থেকে তাই বেরিয়ে এসেছিল। ফোকলাকে পরিস্থিতির শিকার, তাই বিয়ে করতে হয়েছিল। পরিস্থিতির শিকার, ফোকলাকে ছাড়তে হয়েছিল। আচ্ছা, বাপের বাড়ি, মেয়েদের বাপের বাড়িটা সবচাইতে সেফ জোন আমরা মনে করি। সে বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই হোক। তো সেইখান থেকে বেরিয়ে ওকে বিশ্ব ভ্রমণ করতে হয়েছে, আর মাও অবশ্য এখন ভ্রমণে বেরিয়েছে। সেটা কেন পরিস্থিতির শিকার বলছে না সবাই, যে ও পরিস্থিতির শিকার গো, তাই বাপের বাড়ি থেকে বেরিয়ে গেছে, গিয়ে ওই বাইরে পড়ে রয়েছে। আসলে আসলে ব্যাপারটা কি বলতো, ও সবটাই নিজের মর্জি মতো করে, যখন যেটা ভালো লাগে তখন সেটা করে। তাতে কি এলো, কি গেল, কি ক্ষতি হলো, কি মানে ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো কাজ করে না। কারণ ও মনে করে আমার হাতে টাকা আছে মানে দুনিয়া আমার হাতে আছে, এটাই ও মনে করে। তো যাই হোক, ও মানে ক্যাবে করে গেল, তো সিনেমা দেখতে গেল। হ্যাঁ, বৌদি গেছে, অফিস জয়েন করেছে, মানে অফিসে গেছিলো, সেখান থেকে ওদের সঙ্গে জয়েন করেছে আর কি। তো জয়েন হয়েছে। তো বৌদি ক্যাবে করে যখন গেল, দেখলাম বৌদিকে আজকে ফার্স্ট টাইম দেখলাম, যে কিনা ওকে সকালের টিফিনটা দিয়ে যায়, লুচি তরকারি, আলুর পরোটা, তারপরে তোমার মানে সকালে আরও কী কী দেখেছি টিফিন দিয়ে গেছে, মানে একদম রেডি করে ওর জন্য দিয়ে যায়। সত্যিই কপাল ভালো না, মানে যেখানেই যায় রেডি মাল পায়। হ্যাঁ, যখন ফোকলার সঙ্গে থাকতো, ফোকলা ওকে রেডি করে খাবার দিত। আর তারপরে যখন শ্বশুরবাড়িতে ছিল, মানে লিগাল শ্বশুরবাড়িতে, টুকটাক কাজ করে দিত, কিন্তু শাশুড়ি মা সুন্দর খাবারটি বেড়ে দিত। তারপরে নিজেও বাড়তো সেটা নয়, কিন্তু রান্নাটি করতো, মানে ওকে হাত পুড়িয়ে খেতে হতো না। এবং দ্বিতীয় কথা, বাপের বাড়িতেও দেখেছি, হয় বৌদি রান্না করেছে, নয় মা রান্না করেছে, নয় ঠাম্মি রান্না করেছে। আর এইখানে দেখো এসছে রাত্রি 11:30টার সময় ওর দাদাকে, যাকে দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদি করে যাচ্ছে, তো সেই দাদাকে
চা করে বোনকে খাওয়াতে হচ্ছে। বাবা, দাদার কি কপাল, কি বোনকে ঘরে ঢুকিয়েছে যে রাত্রি 11:30টার সময়ও দাদাকে চা করে খাওয়াতে হচ্ছে। কি না, আমার বোন বিশ্বজয় করে এসে মা মুভি দেখে এসেছে না, বিশাল ব্যাপার করে ফেলেছে। নাই বা মানে পারলো মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতে, মায়ের রোল প্লে করতে, নাই বা পারলো জীবনে আর কি। তো মা মুভি তো দেখে এসছে, ওই জন্য দাদা চা বসিয়ে দিয়েছে রাত 11:30, আমি এখন চা খাবো। তো যাই হোক, মুভি দেখতে যখন গেল ওরা গাড়িতে করে, সবচাইতে অবাক লাগলো, মানে এটা কি ও ওভার স্মার্টনেস দেখায় না কি দেখায় বুঝতে পারি না, জানি না। অল্প বয়সী মেয়েগুলো যারা গিয়েছিল সঙ্গে, মানে ওর বৌদির মেয়েরা আর কি, তাদের সাথেই তো ও পিছনের সিটে বসতে পারতো, কিন্তু তারা তিনজন বসলো পিছনের সিটে। মানে ওর বৌদি, সে তো বয়স্ক, সেও বসলো পিছনের সিটে, কিন্তু ও বেশ ড্রাইভারের পাশটিতে বসেছে, মানে বুঝতেই পারছো। যাই হোক, তো এবার ড্রাইভারটি কে ছিল সেটা বলতে পারবো না। তো যাই হোক, গেছেও ওইভাবে, এসেছেও ওইভাবে। আর তারপরে তোমার ওই মুভি দেখতে গিয়ে ওই খাওয়া দাওয়া টুকটাক যেটা হয়, তারপরে এটা কিনছি ওটা কিনছি, রক্ষাবন্ধন আসছে, রক্ষাবন্ধন, পাত্তা কপি। আরে ভাই, হিন্দি বলতে গেলে একটু ভালো করে বল, পাত্তা গোবি বল, নাহলে পাত্তা কপি বলছে। এখন এখানকার নুডলসে সবসময় পাত্তা কপি দেয়। মানে দুদিন ওই হিন্দিভাষী জায়গায় গিয়ে ও মানে বাংলাটা বেমালুম ভুলে গেছে। রাখি বন্ধন বলে না ভাই, মানে আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা যেমন এতদিন ধরে রয়েছি, আর সেটা ভুলে গিয়ে ওই দুদিনের, মানে সে কথা আছে না, দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন, সেই রকম হচ্ছে ব্যাপার ওর। তো ওখানে বলছে রক্ষাবন্ধন আছে, তাই জন্য ওই তো রক্ষাবন্ধনের গিফট আমরা হয়তো দেখবো, ওর দাদাকে ও রক্ষাবন্ধন মানে রাখি বাঁধছে সেটা দেখবো, কারণ দাদা বৌদির বাড়িতে যেহেতু আছে, আর রাখি বন্ধন সামনে অনুষ্ঠান, আশা করি দেখবো, ওটা ওর কন্টেন্ট হবে। আর নিজের দাদাকে তো আর বাঁধতে পারছে না, তো ওখানে হয়তো বাঁধতে পারে, হয়তো, কারণ ওখানে ওটা বেশ অনুষ্ঠান, একটা বড়সড় অনুষ্ঠান ওই এলাকায়। তো যাই হোক, তারপরে হচ্ছে 7:25 থেকে মুভির টাইম ঢুকে পড়লো, এবং কি করলো না, মুভির কিছুটা অংশ, হ্যাঁ এই মুভিটা অনেকেরই দেখা হয়ে গেছে, ইভেন আমারও দেখা হয়ে গেছে। তো এই মুভিটা দেখতে গেছে, ও ভেবেছিল ভুতিয়া কিছু টাইপের একটা হবে, ও যেটা বললো। অ্যাকচুয়ালি দেখবে, আমরা যখন কোনো সিনেমা মানে কি বলবো রিলিজ হয়, ট্রেলার দেখেও না কিছুটা আমরা আন্দাজ করতে পারি, ঠিক আছে, কিছু কিছু মুভির ট্রেলার বা গুগলে একটু সার্চ করে আন্দাজ করতে পারি যে ভিডিওটা, মানে সরি, সিনেমাটা কী প্রকৃতির হতে পারে। ওর মনে হয়েছিল ভূতের, হরর কিছু একটা ব্যাপার থাকবে, ওর মনে হয়েছিল, বাট সেসব ছিল না। যাই হোক, ওর মায়ের কথা হঠাৎ করে মনে পড়ে গেল ওই মুভি দেখে। তো ইল্লিগাল কাজ যেটা বলছিলাম, তো ইল্লিগাল কাজ হচ্ছে, ও থিয়েটার হলে মুভি দেখতে গেছে, সেখানকার কিছু ক্লিপিংস, বেশ কিছু কয়েক সেকেন্ড, মানে যেটা আমাদের কি বলবো স্ট্রাইক খাওয়ার মতন, কপিরাইট স্ট্রাইক, মানে একটা তো মানে কি বলবো কপিরাইট অ্যাক্ট আছে, তার আন্ডারে পড়ে যায় 4 সেকেন্ডের বেশি ব্যবহার করলে। ও বেশ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, 1 মিনিট 1.5 মিনিট মতন ও কিন্তু ব্যবহার করে ফেলেছে। এটা কিন্তু কপিরাইট অ্যাক্টের আন্ডারে পড়ে। এবং সেখানে কোথাও কোনো ও ডিসক্লেমার দেয়নি। তো ও তো বড় ব্লগার না, ও ভাবে আমি সব কিছু, মানে আমি যা করব সেটাই ঠিক, এটা মনে করে। কিন্তু এটা কিন্তু ভীষণ বড় একটা ইল্লিগাল কাজ, কারণ সিনেমাটা এখনও রানিং চলছে, তার আগেই ও মুভির কিছু কি বলবো সিন, যেটা ওর মোবাইলের দ্বারা ক্যাপচার করে, সেটা কিন্তু বাইরে, এরকম থিয়েটার সিনেমা বলো, যাত্রা বলো, এরকম না মানে ভিডিও করা যায় না। কিছু কিছু আছে যাত্রার, আমাদের এখানেও যখন সেই ডিসেম্বর মাসে যাত্রা হয় কাকলি অনলের, ওদের পুরোপুরি একদম স্ট্রিক্টলি বারণ থাকে যে কোনো রকম লাইভ ভিডিও কিছু করা যাবে না, পুরোপুরি বারণ থাকে, এবং করলে জরিমানা পর্যন্ত হবে। মানে জরিমানা শুধু নয়, মানে আইন হতে পারে, মানে কেস কামারি হতে পারে। কিন্তু দেখো, ও ওখানে গিয়ে সিনেমা দেখতে গেছে, যে সিনেমাটা হয়তো এখনও অনেকের দেখা হয়নি, অনেকের হয়েছে, তো সেই সিনেমাটার ক্লিপিংস ও বের করে ওর নিজের ভিডিওতেই চালিয়ে দিল। এটা একটা বড় ইল্লিগাল কাজ। ও মনে হবে কী আর এমন হয়েছে, আমি সিনেমা দেখতে গেছি, সিনেমার ক্লিপিংস দিয়েছি, হ্যাঁ দিতে পারতো, সেটা 4 সেকেন্ডের কম। ও জানে না, কিছু করার নেই। ওকে অনেক দর্শক কি বলবো সাজেশান দিয়েছে সেটার, যেটা তুমি ঠিক করোনি, এটা কপিরাইট অ্যাক্টের আন্ডারে পড়ে যাচ্ছে। ও যদি সত্যিই ঠিক হয়, না জানতেই পারে মানুষ, না জানতেই পারে, ও না জানতেই পারে, সবাই সবটা জানবে এমন কথা নয়। ও কিন্তু এডিটিং করে ওই অংশটুকুর একটুখানি রেখে কিন্তু বাদ দেওয়া উচিত ওর মনে হয়।
তারপরে যাই হোক ব্রেক টাইমে ও কী করেছিল না, খাবার কিনতে এসেছিলো, এটা ওটা পিৎজা হ্যান ত্যান বাগেরা বাগেরা কী সব আছে বলছিল কিনবো। তো তখন বললো একটু হাতে লেগেছে, বললো একটু হাতে লেগেছে। তো তারপরে দেখলাম আমরা রেস্টুরেন্টে গেল, হাত নেড়ে নেড়ে খাবার খেলো, এসি গাড়িতে চড়েছে বলে 3বার করে বললো এসিতে গেছি, এসি হলে সিনেমা দেখেছি, এসি গাড়িতে ফিরেছি, বাবারে বাবা এসি রেস্টুরেন্টে খেয়েছি। মানে এতবার করে বললো বলে মনে হলো যেন এসিটাও অনেকক্ষণ ধরে পেয়ে গেছে না, ওই জন্য ওর খুব মানে খুশি খুশি হয়ে গেছে আর কি। তো তখন আমরা দেখলাম না ওর হাতে ব্যথা নিয়ে বিশেষ কিছু বলতে, কারণ মানুষের যখন প্রথম ঝটকায় লাগে তখন একটা বলা বা তার মুখের একটা এক্সপ্রেশন ব্যথা হলে পরে সেটা দেখলাম সেরকম কিছুই বুঝতে পারলাম না। খাওয়া দাওয়া পাত্তাকপি, ওর কথায় পাত্তাকপি দিয়ে হাক্কা নুডলস নিয়েছে, ধোসা, পাওভাজি, এগুলো আবার এটা কি বললো চিলি পটেটোস, এ সমস্ত ছিল। সমস্ত খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর স্নান টান করলো, করে তারপরে তোমার ওই দাদার তৈরি চাও খেলো। রাত্রে খাবার খেয়েই এসছে বললো রেস্টুরেন্ট থেকে, দাদার তৈরি চাও খেলো। ও তারপরে হঠাৎ মনে হলো না, আমার তো দর্শকদের কাছ থেকে একটু সিম্প্যাথি নিতে হবে, ভিউজ কমে যাচ্ছে, একটু যদি আমি একটা পোস্ট করি কমিউনিটিতে খুব ভালো হবে। কারণ দেখো ও অন্য সময় 2 দিন 3 দিনও ভিডিও দেয় না, তখন কিন্তু ও পোস্ট করে না যে আজকে ভিডিও আসবে না এই কারণবশত। কিন্তু কালকে ওই যে ব্যান্ডেজ করেছে, ওই ব্যান্ডেজের ছবিটা নিয়ে মানে ওগুলো মানুষের ওই কি বলবো, ব্যথা ট্যাথা হলে মচকে গেলে ক্রেপ ব্যান্ডেজ যাকে বলে, তো সেগুলো করে মানুষ। তো প্রত্যেকের ঘরেই ওগুলো থাকে। তো ওটা তোমার ওটা নিয়ে একটা ছবি জাস্ট কমিউনিটি পোস্টে দিয়ে দিল। আহারে লোকে কত কনসার্ন হবে, কত মানে ওকে সাজেশন দেবে, ওর প্রতি ভালোবাসাটা একটু হলো মানে ভালোবাসা বলবো না, এটা দয়া, যে ইস মেয়েটার হাতে লাগলো, আহারে মেয়েটাকে নিয়ে কত মানুষ কাটাছেঁড়া করে, মেয়েটার হাতে লাগলো। কিন্তু আমার মনে হয় না, আমার সত্যিই মনে হয় না, জানি না আমার সঙ্গে একমত হবে কি না, ও যেরকমভাবে গতকাল কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই হিসেবে আমারও দেখে খারাপ লেগেছিল, ইস ব্যথাটা লাগলো, কি জানি মচকে ফচকে গেল নাকি কি ভাঙলো ঠাংলো, কি জানি ডাক্তার দেখিয়েছে কি না, এরকমটা আমার কমিউনিটি পোস্ট থেকে মনে হয়েছিল। যতই হোক আমরা দিনের শেষে মানুষ তো, মনে হয়েছিল। কিন্তু তারপর আজকে ওর ভিডিও দেখার পর জাস্ট হাসি পেল। ওইটা নিয়ে না জাস্ট দর্শকদের সিম্প্যাথি কুড়োতে চেয়েছে, কারণ ওর থেকে এখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, ওর ভিউজ সেরকমভাবে নেই। তো সেই জন্য ও এখন ওইটা একটু খেলতে চাইলো, যে আজকে আমার ভিডিও যাবে না, আমার হাতে লেগেছে। তো এরকম তো ভিডিও মামনির মাঝে মাঝেই আসে না, কই তখন তো ক্ল্যারিফিকেশন দেয় না, কজ দেখায় না যে এই কারণের জন্য আমি ভিডিও দিতে পারবো না। আচ্ছা হাতটা দিল, তারপরে বললো যে হাতের কথা, এবং টাইটেলে কি দিয়েছে ভিডিওর টাইটেলে, যে মা মুভি দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। হা হা হা, মায়ের তো তোমার কথা মনে পড়েনি মামনি, মা তার ভিডিও দিয়েছে। কারণ দেখো ও যদি গতকালের ভিডিও এটা হয়, তারপরে মায়ের কিন্তু তারপরে 2টো ভিডিও এসছে, মায়ের তো দিনের দিনে ভিডিও আসে, তো মায়েরও কিন্তু ভিডিও এসছে, মা কিন্তু একবারও উহু আহা করেনি যে আমাদের আমাদের মিনামণির শরীর খারাপ, আমার সোনামণিটার হাতে লেগেছে, পা মচকে গেছে, উল্টে পড়ে গেছে, তো ওর ব্যথা। মা তো খালি বলছে আমি ঘুরবো আর ঘুরবো। মা খালি মেজ দিদি, বড় দিদি, ছোট দিদি, শেষ দিদি, ন দিদি, ফুল দিদি, কত রকমের দিদি আছে, সব দিদিদের বাড়ি ঘুরছে, দাদাদের বাড়ি ঘুরছে। বলছে আবার এখান থেকে যাব আমার বৌমার বাপের বাড়ি, মানে লাইফ আর বউয়ের বাপের বাড়ি, বৌমার বাপের বাড়ি যাব, তারপর একটু বাড়ি যাব, দিয়ে আবার ঘুরতে বেরিয়ে যাব, এখন আমি শুধু ঘুরবো। ও মা গো, মেয়েকে বলছে দেখি আমরা কে কত ঘোরার মানে কম্পিটিশন করব, কে কত বেশি ঘুরতে পারি, তুই পারিস না আমি পারি। আমি বেশি দূর যেতে পারবো না, কারণ তোর মতন ট্যাকের জোর আমার নেই, আমার বন্ধুও আর সেরকমভাবে আমাকে দেখে না। তাই আমি যেটুকু রোজগার করি বা যেটুকু ওই কোম্পানি গ্রুপ ফ্রুপ হ্যানা ত্যানা এই সমস্ত করি, তাতে আমি ওই সব যত রকমের দিদি দাদা আছে তাদের বাড়ি ঘুরতে পারবো, মানে আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে একটু ট্যাকের কড়িটা কম খরচ হবে, যাতায়াতটা কম খরচে হবে, টোটো করেই এ বাড়ি ও বাড়ি ঘোরা যাবে। তো মানে এটা দেখে সত্যিই হাসি পাচ্ছে যে মেয়ে বেরিয়েছে বলে মাও বেরিয়ে পড়েছে, এখন আমি শুধু ঘুরবো। নাকি ওই লাইফার বউ মিলেই ননদকে যেমন তাড়িয়েছে, এই শাশুড়ির সঙ্গেও সেরকম কি দুর্ব্যবহার করেছে, সেই দুঃখে বেরিয়ে পড়েছে অমাবস্যা, কি জানি। নাহলে নিজের সংসার ছেড়ে ওই শুধুই ঘুরবো আর ঘুরবো কে বলে ভাই, দিনের পর দিন দিনের পর দিন, কি জানি, জানি না বাবা। আমরা তো কোথাও মানে বাপের বাড়িও যদি 4-5 দিনের জন্য যাই, মনে হয় কখন বাড়িতে ফিরবো, কখন বাড়িতে ফিরবো। এরা খালি লোকের বাড়ি বাড়ি ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, যদি লোকের বাড়ি বাড়ি না ঘুরে কোথাও একটা দর্শনীয় জায়গায়, কোথাও ঘুরতে যাওয়ার জায়গায় ঘুরতে যেত, তাহলে মনে হতো না ঘুরতে গেছে। এই লোকের বাড়ি বাড়ি গ্যাট হয়ে বসে থেকে ঘোরা,
আর বলে আমি বেড়াতে এসেছি। যাও না, দীঘা, পুরী, দার্জিলিং, মন্দারমণি অনেক জায়গা আছে, ঘোরো গিয়ে। সেখানে যাও, রুম বুক করো, করে ঘোরো, আমরাও একটু ভিডিও পাই, দেখতে পাই। সেসব না করে লোকের বাড়ি যাচ্ছে আর বলছে আমি ঘুরতে যাব, ঘুরতে যাব। তো মেয়ের তো মায়ের কথা মনে পড়লো মা মুভি দেখে। মেয়ের কি নিজে নিজে মা আমি সেটা মনে পড়েছে কি? সেটা মনে করানো খুব দুষ্কর। ওটা মনে করালেই কিন্তু ও বিরক্ত হয়। কেউ বিরক্ত করো না ওকে, কারণ এর আগে দেখেছি অন্য কিছু নিয়ে কমেন্ট করলে ও বেশ লাভ রিয়াক্ট দেয়। কিন্তু ওর ছেলেকে নিয়ে যখন প্রশ্ন করেছে মানুষ আগে, এখন সবাই প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে কারণ সবাই সত্যিটা সামনে চলে আসছে। তখন কিন্তু সেখানে লাভ রিয়াক্ট দিত না। ছেলেকে নিয়ে প্রশ্ন করছে তুমি কবে আনবে, লাভ রিয়াক্ট দিত না। কারণ মানুষ জিজ্ঞাসা করছে, ভালোবাসার মানুষরাই দিত না। তো সেখানে ওর ছেলের কথা মনে পড়ানোর দায়িত্ব ছিল শুধুমাত্র ভিউয়ার্সদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো যাই হোক, সেই চ্যাপ্টার যখন এন্ড হয়ে গেছে, ওর আর নতুন করে মনে করাবার কোনো কারণই নেই। ও বেশ বিন্দাস লাইফ, বিন্দাস ঘুরছে। এরকমটা আমাদেরকে দেখায় ক্যামেরার সামনে, কিন্তু একেবারেই তাই নয়। ও জানে ওর জীবনটায় এখন কি চলছে। না, আমি বলছি না যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে বলে ও হা হুতাশ করছে, সেটা নয়। কারণ ও বদ্ধ জীবন, সাংসারিক জীবন, একটা পরিবারের মধ্যে থেকে জীবন কাটানো, সেটা ওর পছন্দ নয়। কিন্তু এই যে নিজের বাড়ি ছেড়ে, বাপের বাড়িটা তো নিজেরই বাড়ি বলবো, নিজের বাড়ি ছেড়ে অন্যের জায়গায় থেকে, অন্যের বাড়িতে গ্যাট হয়ে বসে থেকে আর জীবন কাটানো, সেটা যে কতখানি দুঃসহ সেটা যারা কাটায় তারাই জানে। কিন্তু ওকে দেখে কিছুটা আন্দাজ করতে পারি, বাট আমি কাটাই না, তো আমি সবটা বলতে পারবো না। কিন্তু ওকে দেখে ওর যতই মুখে হাসি দেখা যাক, ওটা যে ফেক হাসি সেটা বোঝা যায়। তো যাই হোক, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, কুড়ুলের মধ্যে পা একদম আগিয়ে দিয়ে পা দুয়াত গান করেছে। তো কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও বলল পড়ে গেছি, ঠিক আছে, পড়ে যাওয়া নিয়ে ডিটেলস কিছু বললো না, যে কিভাবে পড়ে গেছি, কি হলো, ডিটেলস কিছু বললো না। বলল পায়েও লেগেছে, কিছু একটা জড়িয়ে নেব, জড়ানোটাও দেখালো না। আর হাতে লেগেছে, হাতে ব্যান্ডেজটা জড়িয়েছে। কি কারোর সঙ্গে কি ধস্তাধস্তি মারামারি হয়েছে? কি জানি, কেউ কি ছিল যার সঙ্গে হাতাহাতি হয়েছে? জানি না। কারণ ওই যখন ক্যাবে গেল, তখন ড্রাইভারের পাশে বসা দেখে নিয়ে আমার ক্যাবেই গেল না কারোর পার্সোনাল গাড়িতে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, একটা নাম্বার বলছিল মানুষকে বোঝাবার জন্য, কী নাম্বার সেটাও বুঝতে পারিনি। তো কেমন একটা লাগলো যে পড়ে গেছি বললো, পড়ে যাওয়াটাকে নিয়ে ডিটেলস বললো না কিছু, যে আমি দেখো স্লিপ কেটে পড়ে গেছি বা ওখানে উঠতে গেছি বা সেটা নিয়ে ডিটেলস কিছু বললোই না। শুধু বললো পড়ে গেছি, হাতে পায়ে লেগেছে, হাতে পায়ে লেগেছে, পাটা জড়িয়ে নেব। তো আমার একটু কেমন কেমন লাগছে। যাই হোক, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমরা সবসময় সংশয় রাখি, একটু সন্দেহের চোখে দেখি আর কি। হতেও পারে, পড়েও যেতে পারে, কারণ যা থুপুস থুপুস চললো হাতি, ওরকম একটা, মানে সে কবিতা পড়েছিলাম ছোটোবেলায়, সেই রকম ব্যাপার ওর শরীরের হয়েছে, হয়তো পড়েও যেতে পারে। কিন্তু ওই রকম জায়গায় ব্রেক টাইমে এসে ও খাবার কিনতে এসে পড়ে গেল, একটু সন্দেহ সন্দেহ লাগছে। যাই হোক, আমার সন্দেহ আমার মনেই থাক। জানি না আমার সঙ্গে তোমরা একমত হবে কি না, কিন্তু মনে হলো কিছু একটা ব্যাপার হয়েছে, কিছু একটা হয়েছে মনে হলো। যাই হোক, অসত্যিটাও হতে পারে, আমি ভুলও হতে পারি, এটা আমার অনুমান, জাস্ট অনুমান, আর কিছু নয়। তো যাই হোক, ও মা মুভি দেখতে গেছে, কতটা ওর মানে কি বলবো, মা মুভি দেখে ওর কতটা মাতৃত্ব জাগলো বলতে পারবো না। তবে বেশ সন্ধ্যাটা ও এনজয় করলো, এটুকু বলতে পারবো। রাত্রি 11:30টার সময় এসে চান, দাদার হাতে চা, মানে স্নান টান সেরে দাদার হাতে চা খেয়ে ঘুমোতে যাবে। বাবা কি চা খোর! মাও দেখছি সব দিদিদের বাড়িতে ঘুরছে, ঘন্টায় ঘন্টায় চা, ঘন্টায় ঘন্টায় চা, বাবা রে বাবা! উফ! মানে এরা না পুরো নেশারু ফ্যামিলি যাকে বলে। চাটাও কিন্তু একটা নেশার জিনিস, কিন্তু মানুষ ঘন্টায় ঘন্টায় ওইভাবে দুধ দিয়ে চা খায়। কি জানি বাবা, জানি না কীভাবে সহ্য করে, তাও জানি না, গ্যাস অম্বলের ধাত নেই নাকি তাও জানি না। সবই হজম করতে পারে সবই হজম করতে পারে, ভালো, খুব ভালো। তো যাই হোক, যে ইল্লিগাল কাজটা ও করে ফেলেছে সেটা মনে হয় ভিডিও থেকে ওর ইমিডিয়েট কাট করে, মানে এডিট করা উচিত আমার মনে হয়। না হলে ওই ফ্যাসাদে পড়তে পারে, কপিরাইট অ্যাক্টের আন্ডারে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর এখন হয়তো ওকে নিয়ে একটা দুটো ভিডিও দিচ্ছি বা একদিন ছাড়া দিচ্ছি। তো সেক্ষেত্রে যাই হোক, পাশেই থেকো, এটুকুই বলবো।